হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে দেবের খাদান বলে ছবিটাকে নিয়ে। তো দেখুন, সবচেয়ে প্রথম কথা, স্টারে গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি সেখান থেকে অডিয়েন্সের একটা রিয়াকশনও পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক পেজে। তো মানে এরকম উন্মাদনা বহুদিন পরে বাংলা কমার্শিয়াল ছবির জন্য দেখতে পেলাম। এরকম ক্রেজ লাস্ট কোন বাংলা কমার্শিয়াল ছবির জন্য দেখেছিলাম জানি না। তো সেই হলের এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। মোস্টলি দেবের ফ্যান ক্লাব থেকে লোকজন এসেছিল, তাদেরকে আমি চিনি বহুদিন ধরে, তাদের সাথে কথাবার্তা হচ্ছিল, ইন্টারাকশন হচ্ছিল। সো দ্য ভাইব ওয়াজ রিয়েলি নাইস। এবং প্রতিটা গানে প্রত্যেক স্টেজে উঠে নাচছিল। সো মানে খুব ভালো একটা এবং অডিয়েন্সের প্রচন্ড ক্রেজ আছে। তো যারা ছবিটা দেখবেন ভাবছেন, রিভিউ চেক আউট করবার দরকার নেই, আপনারা যান, স্ট্রেট হলে যান, টিকিট কাটুন, ছবিটা দেখুন। ছবিটা ফার্স্ট ডে দুর্দান্ত একটা অ্যাডভান্স বুকিং করেছে। তো আপনারা গিয়ে ছবিটা দেখুন এবং তারপরে আপনাদের মতামত জানান। এনিওয়ে, এবার যদি আমি ছবিটা রিভিউর মধ্যে চলে আসি, তো দেখুন গল্পটা আপনারা ট্রেলার থেকে যেটা দেখতে পেয়েছেন সেটাই। এখানে শ্যাম মাহাতো এবং মোহন দাস, এরা দুজন, যিশু সেনগুপ্ত এবং দেব, এরা দুজন মিলে একটা এম্পায়ার এস্টাবলিশ করেছিল। তার পরবর্তীতে এই বাবা দেবের ক্যারেক্টারটার সাথে কিছু একটা ঘটনা ঘটে, সেটা কি বলবো না। তার পরবর্তীতে এই ছেলে দেব, সে কি আদৌ এসে বাবার এম্পায়ার সামলাবে, কি হবে সেটা নিয়ে বাকি সেকেন্ড হাফটা আর কি। মোস্টলি সেকেন্ড হাফ নয়, ফার্স্ট হাফেরও একটা মেজর চাঙ্ক এবং সেকেন্ড হাফ, এটা নিয়ে পুরোপুরি গল্পটা। দেখুন, ছবি যদি পজিটিভ দিকে আমি আসি, তাহলে সবচেয়ে প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে একটা স্কেল রয়েছে। এইটাকে যে জিওগ্রাফির মধ্যে বেস করানো হয়েছে, যে লোকেশনে শুট করা হয়েছে, সেটার কারণে অন্য 10টা বাংলা ছবির থেকে এটাকে দেখতে অনেকটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে। ভিজুয়ালি খুব ভালো। শৈলেশ, যিনি চ্যালেঞ্জ 2 এরও ডিওপি ছিলেন, দেবের সাথে অনেক ছবি করেছেন আগে একটা টাইমে, কমার্শিয়াল ছবি যখন হতো, তো তিনি জিনিসটাকে প্রেজেন্ট করেছেন খুব ভালোভাবে। তো ডিওপির কাজ খুব ভালো। এবং যেরকম আর কি একটা মেইন স্ট্রিম ছবি যেরকম স্টাইলাইজ শর্টস থাকে, সেই ভিজুয়ালস গুলো কিন্তু এখানে প্রোভাইড করতে পেরেছে, সেটা খুব ভালো ছিল। এবং মিউজিক ডিপার্টমেন্টের প্রশংসা করতে হবে, বিজিএম ডিপার্টমেন্ট এবং গান যেগুলো এসছে। আমি গানের মধ্যে পরবর্তীতে আসি। বিজিএম এর কথা যদি পার্টিকুলারলি বলি, রথিজিৎ এবং নীলায়ন দুজনেই খুব ভালো কাজ করেছেন। বিজিএম কিন্তু খুবই ভালো হয়েছে, গোটা ছবির বিজিএমটা খুবই ভালো হয়েছে। এবং গানের দিকে যদি বলি, আমার সবচেয়ে ভালো লেগেছে রাধারানী গানটা, এবং সেটাকে যেভাবে স্ক্রিন প্লের মধ্যে যেখানে প্লেস করেছে, তার যে ভিজুয়ালস, সেটাকে যেভাবে পিকচারাইজ করেছে, সেখানে যিশুদার যে পারফরমেন্স, সবকিছু মিলিয়ে ওই সিনটা দেখতে খুবই ভালো লাগে। তো গানের কাজও কিন্তু ভালো, এবং একটা স্যাড সংও রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। তো গানের কাজ, মিউজিক ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো হয়েছে খাদানের। এবং এই ছবির মধ্যে ভালো কিছু ডায়লগস রয়েছে, যেগুলো অলরেডি আপনারা টিজার ট্রেলারে শুনতে পেয়েছিলেন, সেগুলো ভালো মোমেন্টসে প্লেসও করা হয়েছে। তো ডায়লগ রাইটিং বেশ ভালো হয়েছে। এবং এটার মধ্যে না মাইথোলজিক্যাল একটা রেফারেন্স আছে, প্রতিটা ছবি ক্যারেক্টারের যে নাম, তাদের কৃষ্ণর নামের সাথে একটা কানেকশন আছে, এবং মহাভারতের কিছু রেফারেন্সও এখানে রাখা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। আমি স্পয়লার না দিয়েই বলছি, একটা সুন্দর মাস মোমেন্টস আছে। মানে মানে দেবের অনেকগুলোই মাস মোমেন্ট আছে, বাট একটা আমার জন্য সবচেয়ে ভালো ওয়ার্ক করেছে, সেটা খুব বুদ্ধিদীপ্ত একটা মোমেন্ট ছিল, যেটা সেকেন্ড হাফে একটা জায়গায় আসে। যিশু সেনগুপ্ত চেঁচাতে থাকে ছেলে দেবের ওপর, এবং তারপরে ও ব্যাক শট থেকে ঘুরে ওর যিশুর সাথে কিছু একটা হয়। ওই মোমেন্টটা খুব ভালো ওয়ার্ক করছে। এবং এরকম কিছু কিছু ছোট ছোট মোমেন্টস আছে, যেগুলো ক্যারেক্টার মোমেন্টস আমরা বলি, মাস মোমেন্টস, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে সুজিত দত্ত রিনো প্লেস করেছে। আর এছাড়া দেবের পারফরমেন্স খুবই ভালো ছিল। দেবকে বাবার ক্যারেক্টারটাতে বেশ ভালো লেগেছে, ছেলের ক্যারেক্টারতেও তার পারফরমেন্স বেশ ভালো ছিল, তার কাজ বেশ ভালো হয়েছে। এছাড়া আমি বলবো পার্থসারথী খুব ছোট রোল পেয়েছে, কিন্তু তার কিন্তু এক্সপ্রেশন বা পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। এছাড়া অনির্বাণ চক্রবর্তীর কাজ বেশ ভালো ছিল। যিশু সেনগুপ্তও কিন্তু কিছু সিনে খুব ভালো কাজ করেছে। এবং ইধিকা পলকে দেখতে খুব মিষ্টি লেগেছে। এবং এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। আমি আবারও বলছি, আপনারা ছবিটা হলে গিয়ে দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। এবং আপনারা হলে যখন যাবেন, হলের মধ্যে বসে যখন ছবিটা পুরো অডিয়েন্সের সাথে দেখবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স পুরোপুরি ডিফারেন্ট হবে। তো সেটার জন্য আপনারা ছবিটা গিয়ে ডেফিনেটলি চেক আউট করুন। এবার আমি নেগেটিভ পয়েন্টসে চলে আসবো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছবিটার এডিট। যে জিনিসটা নিয়ে অডিয়েন্স অনেকদিন ধরেই কথা বলছিল, যে 2 ঘন্টা 17 মিনিট রান টাইমের মধ্যে এত কিছু, এই ওয়ার্ল্ড বিল্ডিং থেকে শুরু করে, এতগুলো ক্যারেক্টারকে স্পেস দেওয়া থেকে শুরু করে, কিভাবে সেটা হবে, এতগুলো গান রয়েছে, যে এডিটটা প্রচন্ড ফাস্ট হয়ে গেছে। প্রথম 40 মিনিটে যে এদের দুজনের যে বন্ধুত্ব, যিশু এবং দেবের, এটা এস্টাবলিশই করতে পারেনি। বা এই যে সাপোর্টিং ক্যারেক্টার্সগুলো, সেগুলোকে এস্টাবলিশ করতে পারেনি। এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, ওদের যে বিজনেসটা এক্স্যাক্টলি কি, সিন্ডিকেট কিভাবে কাজ করে, কিভাবে ওদের উত্থান হচ্ছে, সেগুলো কিছুই নেই, প্রচন্ড হারিড। সেম গোজ ফর দ্য লাভ রিলেশনশিপ, যেখান থেকে ড্রামাটা পরবর্তীতে জুস আউট করা যেতে পারতো, সেগুলো প্রচন্ড হারিড ওয়েতে। মানে একটা সিনে দেখা হচ্ছে, পরের সিনে বিয়ে হচ্ছে, তারপরে সিনে বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরে সিনে একটা কিছু অন্য ঘটনা ঘটে যাচ্ছে। সো টাইমই দিচ্ছে না, ঠিক আছে, একদম টাইমই দিচ্ছে না। মানে দুটো, মানে বাবা দেবের ক্যারেক্টারের যে লাভ ট্র্যাক এবং ছেলে দেবের ক্যারেক্টারের যে লাভ ট্র্যাক, সেগুলো জাস্ট প্রচন্ড হারিড ওয়েতে ডিল করা হয়েছে। এবং রাইটিং এর ক্ষেত্রেও, যেরকম আমি বললাম যে ভালো কিছু মোমেন্টসও আছে, সেরকম ভাবে কিছু প্লট পয়েন্ট আছে যার কোনো জাস্টিফিকেশন নেই। মানে কেন একটা ক্যারেক্টার এরকম ভাবে সার্টেন ওয়েতে বিহেভ করছে, সেটার কোনো ব্যাখ্যা নেই। ডিটেলে যাচ্ছি না, বাট এরকম প্রচুর ফ্লস কিন্তু আপনি দেখতে পাবেন। ডিপার্টমেন্টের একটু আগে আমি প্রশংসা করছিলাম, গানগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু প্রচুর গান রয়েছে, এবং সেটাকে এই টাইম লাইনের মধ্যে বেশ যেহেতু করেছে, তাই জন্য একটু মানে কিছুক্ষণ অন্তর অন্তরই একটা করে গান শুরু হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে গানগুলো, এতগুলো গান আছে, এগুলোকে কমপ্লিট করতে হবে, পরে তার পরবর্তীতে গল্পতে এগোতে হবে। তো সেই জন্য হুটহাট করে গান চালু হয়ে যাচ্ছে, সেটাও একটা প্রবলেম
প্রবলেম হয়েছে। যেটার থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন ছিল যে অ্যাকশন, সেটা কিন্তু এই ছবি ডিসঅ্যাপয়েন্টিং। সিরিয়াসলি আমি অ্যাকশনে অনেক বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম, তো অ্যাকশন কিন্তু ভালো হয়নি। অ্যাকশন খুবই নর্মাল একটা অ্যাকশন হয়েছে। এবং দেবের যত অ্যাকশন ছবি সে আগে করেছে, সুরিন্দারের সাথে যদি আমি ধরি রংবাজ, তার যে অ্যাকশন ছিল, বা চ্যালেঞ্জ 2-তে যে অ্যাকশন ছিল, সেই মুখে নাইফ নিয়ে দৌড়ানো, মানে দেব হ্যাজ সেট দ্য বার ভেরি হাই ফর হিমসেলফ। তো তারই ছবির সাথে যদি আপনি দেখেন, বা ইভেন খোকাবাবুতেও যে অ্যাকশন ছিল, মানে দ্যাট ওয়াজ ফার আহেড। তো এখানে অ্যাকশনটা মানে ভালোভাবে কোরিওগ্রাফ করা নয়, এবং কিছু সেরকম ল্যাভিশনেসও নেই অ্যাকশনটার মধ্যে। সেখানে মোমেন্টস গুলো ভালো আছে, ক্যারেক্টার মোমেন্টস ভালো আছে, যেরকম এই বিডি ফ্লিপিং ইত্যাদি, সেগুলো ভালো লাগছে দেখতে। বাট অ্যাকশনটা কিন্তু প্রচন্ড গ্র্যান্ড, বা প্রচন্ড টেকনিকফুল, বা প্রচন্ড অনেক লোকজনকে মারছে, প্রচুর জুনিয়র আর্টিস্ট রয়েছে, প্রচুর ফাইটার্স রয়েছে, সেরকম কিন্তু নয় ব্যাপারটা। তো সেইটা আর কি অ্যাকশনটা সেরকম হাই দিতে পারে না। এবং পার্ট 2 এর যে এস্টাবলিশমেন্টটা করা হলো শেষে, সেটাও খুব ক্যাজুয়ালি করে একটা বেরিয়ে যাওয়া হলো। মানে মানে ওটা কেমন লাগলো, ফ্ল্যাট লাগলো বড্ড। তো এই ছিল আমার রিভিউ। আগেন আপনাদেরকে এটাই বলছি যে আপনাদের ছবিটা, মানে এটা যেটা আমি বললাম, এটা পুরোপুরি আমার মতামত, আপনাদের পুরো ভিন্ন একটা মতামত হতে পারে। আপনারা ছবিটা কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখুন, কারণ বাংলা ছবি এবং এত দারুণ ওপেনিং নিয়েছে, আমরা সেটা সচরাচর কোনো ছবির ক্ষেত্রে দেখি না বাংলাতে। তো এটা ওপেনিং নিয়েছে, আশা করবো এই ছবিটা খুব সাকসেসফুল হবে। এত যে ভালো একটা অ্যাডভান্স ওপেনিং তারা নিয়েছে, তার জন্য কংগ্রাচুলেশন খাদান টিমকে, এবং আশা করবো তারা বিশাল বড় একটা ব্লকবাস্টার দিতে চলেছে। 2024-এর বিগেস্ট ফিল্মও হতে পারে। লেটস সি কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।